এই বিবাহে পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখে যেন। যে বাউন বিয়ে করতে যাচ্ছে নয়, রাজা বিয়ে করতে যাচ্ছেন। হাতি ঘোড়া পালকি সমস্ত সাজ চলবে, দামামা বাজবে, সমস্ত তুড়ি ভেরি পনক অনক গমুক সব বাজবে, নাটুয়া নাচবে, বাদুয়া বাজাবে, চতুর্দিকে সব বাদ্যকার, সারা নবদ্বীপ পৃথিবী জুড়ে সমস্ত লোক দেখবে নিমাই পণ্ডিতের বিবাহ। এই বিবাহ পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখবে এই বিবাহ। তবে সবাই মিলে শুভ দিন শুভক্ষণে অধিবাস লগ্ন করিলেন হর্ষ মনে। বড় বড় চন্দ্রতাপ সব টানাইলা, চতুর্দিকে সমস্ত চাঁদোয়া টাঙাচ্ছেন সব নবদ্বীপ জুড়ে। চতুর্দিকে রইলেন কদলিয়ানিয়া, গোটা নবদ্বীপে সমস্ত সব রাস্তার ধারে ধারে কলা গাছ পুঁতছেন, গাছ সমেত একেবারে কাঁদি ফল সমস্ত পোতাপুতি করছেন, সাজাচ্ছেন, সব ঘট বসাচ্ছেন, পূর্ণ ঘট দ্বীপ ধ্যান্য দধি আম্রসার যতেক মঙ্গল দ্রব্য আছেন প্রচার। নিমাই পণ্ডিত কিছুই জানেন না, সব বিবাহের আয়োজন হচ্ছে চতুর্দিকে, সব মঙ্গল ভাট, সকল একত্রানি করহ সমুচয়। সর্বভূমি করিলেন আলিপনাময়, যতেক বৈষ্ণবার যতেক ব্রাহ্মণ, নবদ্বীপে আছে যতেক সুসজ্জন। সবারই নিমন্ত্রণ করিলা সকালে, অধিবাসে গুয়া আসি খাইবা বিকালে। মানে সকালে আসিয়া সমস্ত পান খাবে সব, অর্থাৎ পানের সঙ্গে নানা রকম ভাব সব আয়োজনও হয়েছে। সকালে আসেই সবাই গুয়া খাবে, অর্থাৎ খাবার টাবার খেয়ে পান খাবে সব, এই জন্য একসঙ্গে মিলিয়ে দিল গুয়া। অপরাহ্নকালে মাত্র হইল আসিয়া, বাদ্য আসি করিতে লাগিল বাজনা বাজাইতে। যেই অপরাহ্নকাল সময় হয়েছে, সমস্ত চতুর্দিকে নবদ্বীপে বেজে উঠল সমস্ত বিয়ের বাজনা। মৃদঙ্গ সানাই জয়ঢাক করতাল বীরঢাক নানাবিধ বাদ্যধ্বনি উঠিল বিশাল। সে কান পাতা যায়নি উরিপ বাবরে, ভাটগণ পড়িতে লাগিলা রায়বার। সমস্ত নৃত্যকার এসেছেন, বহু নৃত্যকার, পতিব্রতাগণ করে জয় জয়কার। বিপ্রগণে করিতে লাগিলা বেদধ্বনি, মধ্যে আসি বসিলা দ্বিজেন্দ্র কুলমণি। ঊর্ধ্ব থাকি দেবগণ তারা দেখে ক্ষণে ক্ষণ, ব্রহ্মাদি দেবগণ তারাও সমস্ত দিব্য ব্রাহ্মণের বেশে আসিল সব ছলে বলে, বিবাহ দেখিবারে লোক সামালতে না পারে। ব্রহ্মাণী গায়ত্রী তিনিও থাকিতে পারলেন না, ইন্দ্রাণী থাকিতে পারলেন না, সমস্ত তারা স্বর্গে থেকে বলে স্বর্গে থেকে লাভ নেই, চলো সব মর্তে যাব গৌরাঙ্গের বিবাহে। যত সমস্ত দেবগণ, বায়ু আদি দেবগণ, ক্ষেত্রপাল দেবগণ সমস্ত আসছেন মহাপ্রভুর বিবাহের সময়। তারা বিবাহতে সে যোগ দেবে, কি আনন্দ হবে। চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী, দিব্য দিব্য সব রূপ দেখে চতুর্দিকে হয় কুতূহলী। এরা কোত্থেকে এসেছে সব রে বাবা, জ্যোতি ঠিকরে পড়ছে সব। এই সমস্ত দেবীগণ সব এসেছেন, সবাই হইল চিত্রে মহাকুতূহলী। তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা, ব্রাহ্মণগণের সবে দিবার লাগিলা। শিরে মালা সর্বজঙ্গে লেপিলা চন্দনে, এক বেটা তাম্বুল সে দেন আর একজনে। একজন তাম্বুল নিচ্ছেন, ডানাতে নিচ্ছে, আবার বাঁহাতেও নিচ্ছেন, কেউ আবার ঠ্যাপে গুজছেন, একটা গালে দিয়েছেন। কি কাণ্ড! চতুর্দিকে খেতে খেতে যাচ্ছেন, বলছে আরে নিমায়ের বিবাহে যে পান খরচ হয়েছে সে বলার মতন নয়। বলে কেন? বলে আমি গালে একটা নিয়েছি, ট্যাপে একটা নিয়েছি, দু হাতে দুটো নিয়েছি। কত পান খরচ! যে যেমন পাচ্ছে খাচ্ছে। বিপ্রকুল নদিয়া বিপ্রে অন্ত নাই, কত যায় কত আইসে অবধি না পাই। মানে নবদ্বীপে ব্রাহ্মণ, প্রচুর ব্রাহ্মণ। যেমন গয়াতে আমাদের পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম কতজন ব্রাহ্মণ আছে, বললো এখানে 450 ব্রাহ্মণের ঘর। আচ্ছা, নবদ্বীপে তার থেকেও বেশি। বলছেন কত যায় কত আইসে অবধি না পাই, তথিমধ্যে লোভিষ্ট অনেক জন আছে, একবার লইয়া পূর্ণ আর কাছে কাছে। একবার নিয়ে আবার ফের নিচ্ছেন। আরবার আসি মহা লোকেরও গহলে, চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে। সবাই আনন্দে মত্ত, কে কাহারে চেনে। সবাই আনন্দেই আছেন, কে কতবার নিচ্ছে, কে আর কাকে চিনছেন।
প্রভু হাসি আজ্ঞা করিলায়া পনে, সবারে তাম্বুল মালা দেহ 3 বার করে। মহাপ্রভু তখন দেখছেন যে এই কেন ছলনা কেন চলবে, সবাইকে 3 বার করে দাও, একবার আধবার না, 3 বার করে দাও, তাহলে কোনো গন্ডগোল থাকবে না। চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার, কারো চিন্তা নেই, যার যে ইচ্ছা ব্যয় করো। প্রভু বলেন একবার নিয়া যেই লয় আর বার, এই আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার। প্রভু দেখছেন যে একবার নিয়ে তার হচ্ছে আর একবার নেবো, আবার বলছেন আর একবার নেবো। প্রভু তখন দেখছেন যে এভাবে কেন হবে, 3 বার 4 বার করে দাও সব, এবার কি করে দেখি। তখন আর কারো তো এরাও দিতে আর মানে নিঃসংকোচ হবে কেন, দিয়েই চলেছেন আর তারা নিয়েই চলেছেন। এই আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার, পাছে কেহ চিনিয়া বিপ্রের মন্দ বলে। যে কেউ চিনে ফেলে যে তুমি এই নিয়ে গেলে তো আবার নিতে এসছো, নিন্দে করবে, যাতে না নিন্দে হয়, সর্বক্ষণ আনন্দ বজায় থাকে, প্রভু সেই আজ্ঞা দিয়ে দিলেন। পরমার্থে দোষ হয় স্বার্থ করি নিলে, বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা বলে, 3 বার দিলে পূর্ণ হইবে সর্বতা। সকল দ্রব্য প্রত্যেককে 3 বার করিয়া দেওয়ার আদেশ। 3 বার করে সব দাও, এক আধবার নয়, মানে যে যতবার চায় তাকে ততবার দাও। প্রভুর আদেশ পেয়ে গেল। ইহাই প্রভুর মনের উদ্দেশ্য, যে যদি কেউ ব্রাহ্মণকে নিন্দা করে, একবারের জায়গায় 2 বার খেতে বসেছে, আবার তুই বসেছিস, হয়তো নতুন লোক এসেছে, তখন সে বড় অপমানে পড়ে যাবে। সেই জন্য প্রভু বললেন যে যাবার চায় দাও। পূর্ণ হইল সর্বত্র অধিক পরিমাণে, দ্রব্য পাওয়ার জন্য লোভী ব্রাহ্মণদের মনোবাসনা সম্যক রূপে পূর্ণ হইবে। ব্রাহ্মণদের দ্রব্য পাবো, কেউ একবার কাপড় চেয়েছে তাকে 3 বার কাপড় দেবে। লোভী তো অনেক লোভী আছেন, তাই এখানে বলছেন যে 3 বার করে দাও। তখন আর তাহারা সঠতার আশ্রয় গ্রহণ করবে, তখন তারা মানে কপট সঠতার আশ্রয় নেবে না। সুতরাং লাঞ্ছনা ও পাপ হইতে উদ্ধার পাইবেন, যে যারা এই পাপ কার্যে আসবেন তাদের পাপ হবে না এবং লাঞ্ছিত হতে হবে না। দৈবে যাহা মিলে 3 বার দৈব, 3 বার করে দেবে, অর্থাৎ দেবতার বা ভগবানের কৃপায় লোভী ব্রাহ্মণদের মনোবাসনা সম্যক রূপে পূর্ণ হইবে। যে দেবতাদের কৃপায় এই লোভী ব্রাহ্মণদের সব আশা বাসনা পূর্ণ হবে। তাহারা আর সঠতার আশ্রয় গ্রহণ করিবেন না, দিয়ে দাও। ভগবানের কৃপা ব্যতীত বৈধভাবে পুনঃ পুনঃ কোনো অভীষ্ট বস্তু পাইলেও তাহা আর পাওয়ার জন্য অবৈধ উপায় গ্রহণ লোভী ব্যক্তিদের অপ্রবৃত্তি জন্মিতে পারে না। যে দেবতার যখন অনুগ্রহ হবে, যে বৈধ না চাইলে সমস্ত বারংবার পাচ্ছি, তাহলে তাদের এই পাপ কার্যার মতি থাকবে না, যে তাদের দান করো। হে প্রভু, কলিযুগের ব্রাহ্মণের তা হবে না প্রভু। 3 বার পাইয়া সবেই হর্ষ মনে মনে, সঠতা করি আর নাহি লয় কোনো জন। আর সঠতা কেউ করছে না, কেউ ছদ্মবেশ ধারণ করছে না। এই মতমালা চন্দনে গুয়া পানে, হইল অনন্ত মর্ম কেহ নাহি জানে। মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে, পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যেরে। সেই যদি প্রাকৃত লোকের ঘরে ঘরে হয়, তাহাতেই তার পার বিভা নির্বাহ হয়। সকল লোকের চিত্তে হইল উল্লাস, সবাই বলে ধন্য 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 অধিবাস। লক্ষেশ্বর দেখিয়াছি এই নবদ্বীপে, হেন অধিবাস নাহি করে কারো বাপে। যে লক্ষ লক্ষ অধিবাস দেখেছি, এমন অধিবাস দেখিনি বাপ ঠাকুরদাদার আমলে। এই মতো চন্দনমালা দিব্য গুয়া পান, অকাতরে কেহ কবু নাহি করে দান। তবে রাজ পণ্ডিত আনন্দ চিত্ত হইয়া, আইলেন অধিবাস সামগ্রী লইয়া। বিপ্রবর্ণ আপ্তগর্ব করি নিজ সঙ্গে, বহুবিধ বাদ্য নৃত্য গীতে মহারঙ্গে। বেদ বিধি পূর্বকী পরম হর্ষ মনে, ঈশ্বরেরে গন্ধস্পর্শ কইলা শুভক্ষণে।
ততক্ষণে মহাজয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতি বাণী। পতিব্রতাগণ দেয় জয় জয়কার, বাদ্য গীতে হইল মহানন্দ অবতার। হেন মতে করি অধিবাস শুভ যত কাজ, গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এই মতে গিয়া ঈশ্বরের আপ্তগণে লক্ষ্মীরে করিলা অধিবাস শুভক্ষণে। আর যত কিছু লোকে লোকাচার বলে, দোহারাই সব করিলেন কৌতূহলে। তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্থান, আগে বিষ্ণু পুজি গৌরচন্দ্র ভগবান। আগে বিষ্ণু পূজা করিলেন গৌরচন্দ্র ভগবান। তবে শেষে সর্ব আপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্ম আদি করিতে। আগের দিন অধিবাস কার্য হয় গিয়ে মহাপ্রভু, এই যে বিবাহের যে নিয়ম, তার পরের দিন নান্দিমুখ হবে। যেদিনে নান্দিমুখ সেই দিনে বিয়ে করতে যায়, সেদিনে হয় না। এইটাই হচ্ছে নিয়ম। আগে বিষ্ণু পূজা করিলেন গৌরচন্দ্র ভগবান, তবে শেষে সর্ব আপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্ম আদি করিতে। বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলাহল, চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। পূর্ণ ঘট ধ্যান্য দধি দীপি আম্রসার, স্থাপিলেন ঘরে দ্বারে অঙ্গনে অপার। চতুর্দিকে নানা বর্ণে উড়িছে পতাকা, কদলকে রূপী বান্ধিলে কি আম্র শাখা। তবে সচিমাতা পতিব্রতাগণ লইয়া সঙ্গে লোকাচার